পুলিশ সদস্যদের কর্মবিরতির মধ্যে গত ৩ রাত রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যার জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় টিম গঠন করে রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ডাকাতির খবর পেয়ে এলাকাবাসী ফোন করছে সেনাবাহিনী ও বিজিবিকে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30 থেকে রাজধানীর নন্দীপাড়া, বাসাবো, বনশ্রী, রামপুরা, গোরান, শাঁখারীবাজার, কাঁঠালবাগান ও মিরপুর এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাত দল এলাকায় প্রবেশ করছে শুনে সবাই সতর্ক হয়। এমন সময় সেনাবাহিনী ও বিজিবির দেওয়া জরুরি নম্বরে ফোন করেন অনেকেই। কাঁঠালবাগান এলাকায় ডাকাতের খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল যায় ঘটনাস্থলে। মিরপুরের মাজার রোড থেকে 3 জন ও শনির আখড়া থেকে 1 জন ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। এরই মধ্যে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধাওয়া দিচ্ছে এলাকাবাসী। এছাড়া পুলিশের অনুপস্থিতিতে গত 3 রাত ডাকাত আতঙ্কে রাজধানীর বিভিন্ন এলাকায় টিম গঠন করে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। মোড়ে মোড়ে এলাকাবাসী লাঠি ও বাঁশ হাতে ডাকাতদের প্রতিহত করতে মাঠে নেমেছেন। গত 7 আগস্ট দিবাগত রাত 12:30 থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশি, ইসিবি চত্বর, ধানমন্ডি, উত্তরা, বাড্ডা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং করে নাগরিকদের সতর্ক করা হয়। বুধবার আইএসপিআর থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশকে ফোন করার জন্য নগরবাসীকে বলা হয়েছে। রাজধানী ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন